সাহস থাকলে আসো দেখি শাহজালালের মাজারে একটা হাত লাগাইয়া দেখো, কত দানে কত চাল এই দেশের সুন্নি জনতা দেখিয়ে দিব। সাহস থাকলে আসো দেখি চকমতি দরবারের একটা ইট খুলতে আসো, এই দেশের সুন্নি জনতা তোমাদের হাত রাখবে না। কথা কোন ঠিক কিনা? আমরা তাওহীদি জনতা নাম দিয়ে ওলিদের মাজারে আঘাত করু, তাওহীদি জনতা নাম দিয়া রাস্তাঘাটে পেট্রোল বোমা মারো, তাওহীদি জনতা নাম দিয়া মানুষের জনজীবনে দুর্যোগ সৃষ্টি করো। এইভাবে এই দেশে ইসলাম আসে নাই, ইসলাম এসেছিল আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? তাহলে যেই সমস্ত মাজারে বন্ডামি হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তুমি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হও, তুমি যদি সত্যিকারের ইমানদার হও, তাহলে তুমি ওই বন্ডামিগুলো দূরে সরাইয়া দাও। মাজারওয়ালার ইট কেন তুমি ভাঙতে যাইবা? মাজারে কেন আক্রমণ করতে যাইবা? কথা বলেন ঠিক কি না? আমি বলবো আমার ব্যক্তিগত গবেষণায় আজকে বাংলাদেশে জুলুম নির্যাতন পাপের মাত্রা এত বাড়ার পিছনের একটাই কারণ হলো, যেই দিন থেকে এই বাংলাদেশের মানুষের মাথায় ঢুকতে শুরু করলো যে ওলি লাগবে না, ওলির দরবারে যাওয়া শিরিক বেদাত, যেই দিন থেকে আল্লাহর ওলিদের মাজারের উপরে হামলা শুরু হয়ে গেল, সেই দিন থেকে আল্লাহর গজব নাজিল হইতে শুরু করছে। কথা কোন ঠিক কি না? আজকে তোমরা মসজিদ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, সুন্নতি লেবাস, টুপি, পাগড়ি, জুব্বা, আবা কাবা লাগাইয়া শিক্ষিত সমাজকে ওলি আল্লাহদের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা চালাচ্ছ। তোমরা বলতেছো এগুলো ইসলামে নাই, তোমরা বলতেছো ওলির দরবারে যাওয়ার দরকার নাই। আমি বলবো তোমাদের বাপদাদা 14 গোষ্ঠীর ইতিহাস খুঁজে দেখো, যদি ওলি আল্লাহ এই দেশে না আসতো, তোমাদের নামের আগে মুহাম্মদও খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কি না? তাওহীদি জনতা নাম দিয়ে ওলিদের মাজারে আঘাত করো, তাওহীদি জনতা নাম দিয়া রাস্তাঘাটে পেট্রোল বোমা মারো, তাওহীদি জনতা নাম দিয়া মানুষের জনজীবনে দুর্যোগ সৃষ্টি করো। এইভাবে এই দেশে ইসলাম আসে নাই, ইসলাম এসেছিল আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? এত বিদ্বেষ কেন ওলিদের সাথে? আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে। কথা কোন ঠিক কি না? আজকে তোমরা আমরা যারা মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা হয়েছি, মসজিদের অস্তিত্ব থাকতো না, মাদ্রাসার অস্তিত্ব থাকতো না যদি এই দেশে ওলি আল্লাহ না আসতো। কথা কোন ঠিক কি না? বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাই যখন সিলেটে এসেছিল, মাত্র 12 ঘর মুসলমান কালেমার দাওয়াত দিতে শুরু করলো। কালের বিবর্তনে আজকে বাংলাদেশে 14 কোটি মুসলমান। 800 বছরের আগের কাগজপত্র নথিপত্রগুলা খুলে দেখো, কারো নামের আগে মোহাম্মদ ছিল না, সবার নামের আগে শ্রী শব্দ ছিল। শ্রী কেটে তোমার আমার নামের পূর্বে যিনারা মোহাম্মদ লাগিয়েছে ওনারাই ওলি আল্লাহ। কথা কোন ঠিক কি না? তাদের মাজার ভাঙতে চাও, সাহস থাকলে আসো দেখি শাহজালালের মাজারে একটা হাত লাগাইয়া দেখো, কত দানে কত চাল এই দেশের সুন্নি জনতা দেখিয়ে দিব। সাহস থাকলে আসো দেখি চকমতি দরবারের একটা ইট খুলতে আসো, এই দেশের সুন্নি জনতা তোমাদের হাত রাখবে না। কথা কোন ঠিক কি না? আমরা কাপুরুষের মতো তোমরা ওলিদের মাজারে কেন আক্রমণ করবা? তোমরা বলবা যে মাজারে বন্ডামি হয়, আমি বলবো যে হ্যাঁ, বন্ডামির বিরুদ্ধে আমরাও আছি। তুমি বলবা মাজারে শরীয়ত বিরোধী কাজ হয়, আমি বলবো তোমার আগে আমি আছি। যেই সমস্ত মাজারে শরীয়ত বিরোধী কাজ হবে, যেই সমস্ত মাজারে কোরআন সুন্নাহর গর্হিত কাজ হবে, আমরা সেই কাজগুলো দূরে সরাইয়া দিব, কিন্তু ওলি আল্লাহর মাজার ভাঙতে পারবো। তবে সেটা যদি বন্ড হয় ভিন্ন কথা, কারণ কিছু কিছু মাজার এমনও আছে স্বপ্ন যুগের মাজার। স্বপ্নও দেখছে কে মহিলা, ওই মহিলা কি করে, ওই মহিলার জামাই নাই, মহিলা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে, নামাজ নাই, রোজা নাই, আবুল বিড়ি টানে, ওই রকম মহিলার স্বপ্নের মাজারের পক্ষে আমরা নাই।
চকমতির পিসাব হুজুর যদি বলে যে হ্যাঁ আমাকে স্বপ্নে দেখানো হয়েছে ওই জায়গায় একজন অলির মাজার আছে, এটাকে সংযুক্ত করো, ওইটার পক্ষে আমরা আছি। তাহলে যেই সমস্ত মাজারে বন্ডামি হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তুমি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হও, তুমি যদি সত্যিকারের ইমানদার হও, তাহলে তুমি ওই বন্ডামিগুলো দূরে সরাইয়া দাও। মাজারওয়ালার ইট কেন তুমি ভাঙতে যাইবা? মাজারে কেন আক্রমণ করতে যাইবা? কথা বলেন ঠিক কি না? বোঝাইতে পারছি? আল্লাহ যেন সঠিক বুঝদান করে।